বুধবার গোমতী জেলায় কংগ্রেস দলের পক্ষ থেকে উদয়পুর ডাকঘরের সামনে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ কর্মসূচি। বিজেপি সরকার সর্বভারতীয় কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ সহ একের পর এক ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত হচ্ছে। এরই প্রতিবাদে সরব হয়ে আজ সারা দেশে সিবিআই ও ইডি একজোট হয়ে বিক্ষোভে সামিল হয় এবং উদয়পুর মহকুমা জেলা ডাকঘরের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে। আপনারা জানেন যে সরকার জনতা পার্টির সাথে দেশের প্যানেল করেছে, এই নিয়ে সারা দেশে আন্দোলন। আরেকদিকে আমার কংগ্রেস নেতা লোকপ্রিয় নেতা রাহুল গান্ধী আমাদের সোনিয়ার বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র চলছে। 12 বছর আগের একটা মামলা, ন্যাশনাল হেরাল্ড মামলায় আমাদের এই নেত্রী এবং নেতার বিরুদ্ধে একটা ভুয়ো মামলায় সেখানে ভুয়ো চার্জশিট সেখানে দাখিল করেছে। এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই দেশের বিরোধী দলের কণ্ঠকে সেখানে স্তব্ধ করে দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন ন্যাশনাল হেরাল্ড একটা পত্রিকা স্বাধীনতার আগ থেকেই সেখানে গণতান্ত্রিকভাবে এই দেশের মানুষের সেখানে স্বাধীনভাবে সেখানে কথা বলেছে। সেই পত্রিকা দপ্তরকে সেখানে বাজেয়াপ্ত করা হয়েছে। এই সমস্ত ঘটনা আপনারা জানেন যে দেশের মধ্যে একটা আর্থিক দিক থেকে একটা চরম বিশৃঙ্খলা চলছে। তার প্রতিবাদে সারা দেশে যখন রাহুল গান্ধীর নেতৃত্বে সেখানে কংগ্রেস যখন ঐক্যবদ্ধভাবে সেখানে লড়াই শুরু করেছে ভারতীয় জনতা পার্টির অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে, সেখানে বিভিন্ন মিথ্যা মামলায় সেখানে কখনো ইডি কখনো সিবিআই দিয়ে বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করার জন্য ষড়যন্ত্র করছে। তার প্রতিবাদে আজকে সারা দেশব্যাপী সর্বভারতীয় কংগ্রেস কমিটির আহ্বানে সারা দেশের প্রত্যেকটা রাজ্যে ইডি এবং সিবিআই দপ্তরের সামনে সেখানে ধর্না চলছে। আজকে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে আমরা কেন্দ্রীয় সরকারের একটা সরকারি দপ্তর উদয়পুর পোস্ট অফিসের সামনে সেখানে আমরা ধর্না দিচ্ছি। ধর্না থেকে আমরা পরিষ্কারভাবে সেখানে বলতে চাই, এই ভারতীয় জনতা পার্টির সরকারি বিভাগী বিরোধীদের কণ্ঠ রুদ্ধ করার জন্য ইডি এবং সিবিআইকে একটা বিজেপির শাখা সংগঠন হিসেবে সেখানে লিলিয়ে দিচ্ছে বিরোধী নেতাদের